দয়া করে আমার পারফরমেন্স নিয়েও আপনারা আলোচনা করুন। এই কথাটি এখন বলতেই পারেন প্রিয়াংশ আয়রা। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীকে নিয়ে অনেক বেশি আলোচনা হলেও ৬ বলে ৬ ছক্কা মারা প্রিয়াংশ আয়রাকে নিয়ে হয় না তেমন কোনো আলোচনা। আড়ালেই থেকে যান বারবার। অথচ প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের হয়ে প্রতি ম্যাচে দুর্দান্ত শুরু এনে দেওয়া প্রিয়াংশ আয়রাও কোনো অংশে কম নন অভিষেক শর্মা কিংবা বৈভব সূর্যবংশীদের থেকে। 248.24 স্ট্রাইক রেটে 42.20 গড়ে এবারের আসরে 5 ইনিংসে আয়রা করেছেন 211 রান। রানের দিকে তাকানোর চেয়ে যদি আবার স্ট্রাইক রেটের দিকে তাকানো হয় তাহলে তার পাওয়ার হিটিংয়ের প্রশংসা করতে আপনি বাধ্য। অথচ তার চেয়েও কম স্ট্রাইক রেট অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী। রবিবার ঋষভ পন্থের লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 7 রানের জন্য মিস করেন শতক। যদিও গত বছর আইপিএলেই আয়রা এই শতকের স্বাদ গ্রহণ করেছেন। গত বছর নিলামে দল পাওয়ার আগে আয়রা দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে 10 ইনিংসে করেন 608 রান, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 198 এবং 10 ইনিংসের মধ্যে করেছিলেন 4টি 50 ও 2টি ঝোড়ো শতক। সে সময় 10 ইনিংসে আয়রা বল উড়িয়ে সীমানা পার করেছিলেন মোট 43 বার। নর্থ দিল্লির হয়ে এক ম্যাচে 1 ওভারে 6টি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি। তখন থেকেই প্রিয়াংশ আয়রা আইপিএলের দলগুলোর নজরে আসেন। এরপর 2025 আইপিএলের নিলামের আগের দিন আবার টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 43 বলে 102 রান করেন আয়রা, যেখানে তার প্রতিপক্ষ ছিল ভুবনেশ্বর কুমার এবং পীয়ূষ চাওলাদের মতো বোলাররা। এরপর আর তাকে আটকায় কে? মাত্র 30 লাখ ভিত্তিমূল্যের আয়রা বিক্রি হন 3,80,00,000 রুপিতে, যা আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ছিল সর্বোচ্চ। তবে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসকেও হতাশ করেননি আয়রা। মঞ্চ বড়, কিন্তু তার কলিজা যেন আরও বড় হয়ে উঠেছে আইপিএলের সুযোগ পেয়ে। বাঘা বাঘা বোলারদের পিটিয়ে পাড়ার বোলারে পরিণত করেন আয়রা, যা অব্যাহত রেখেছেন এবারের আইপিএলেও।